ওয়েলকাম ফ্রেন্ডস। বর্ধিত যে ডিএ 20% তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো আজ। এই যে মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে 4/8/2026 অর্থাৎ 4 আগস্ট। তো এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির বিশেষত্ব কী এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে পূর্ব নির্ধারিত এবং পূর্ব ঘোষিত যে 20% ডিএ দেওয়া হবে এবং সেটা 1 অক্টোবর থেকে সেটা কিন্তু কার্যকর হবে। তো সেই বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি নতুন কিছু নয়। বিজ্ঞপ্তিটা হচ্ছে মৌখিক কথাবার্তা আগেই ছিল, তার বিজ্ঞপ্তি মেমোরেন্ডাম প্রকাশ পেল। এখন বিষয় হচ্ছে যে এই বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর আমি দেখতে পেলাম যে অনেকেই কিন্তু মিষ্টিমুখ করছেন এবং বিভিন্ন আনন্দ উচ্ছ্বাস করছেন। তো এই বিষয়ে আমার কয়েকটা বক্তব্য রয়েছে। আপনারা জানেন যে বিগত মাসের প্রথমের দিকে একদম 1 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কেএমসিতে যারা হচ্ছে পেনশনার রয়েছেন তাদের হচ্ছে আনুমানিক 50% বকেয়া দিয়ে দেওয়া হবে, আপনারা জানেন। কিন্তু সেই বিজ্ঞপ্তির 1 মাস পেরিয়ে গেল, তো এখনও কিন্তু সেই 50% যে বকেয়া সেটা কিন্তু তারা পাননি। তারা কিন্তু বিভিন্নভাবে তাদের ক্ষোভ দেখাচ্ছেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করছেন। তো সে অনেক প্যাথেটিক কমেন্ট রয়েছে যেগুলো আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা ঠিক কোন জায়গায় রয়েছে। তো সুতরাং এই বিজ্ঞপ্তিটা দেখে এত উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই, কারণ এই কথাগুলো আগে থেকে বলা ছিল। এটা হবে, আমরা জানতাম যে এটা দেওয়া হবে, 20% দেওয়া হবে। এখন এই বিজ্ঞপ্তির যেটা মূল বিশেষত্ব, যেটা আমরা ঠিকঠাক জানতাম না এর আগে পর্যন্ত, যে কারা কারা এই টাকাটা পাবেন, মানে এই বর্ধিত পাবেন, সেটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে গ্র্যান্ট অফ ডিয়ারনেস অ্যালায়েন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যারা সরকারি সরাসরি কর্মচারী, অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ আপনারা জানেন যে গ্র্যান্ট ইন এইডদের যারা রয়েছেন তার মধ্যে শিক্ষা দপ্তরটা রয়েছে, তারা এমপ্লয়িজ অফ দ্য স্ট্যাচুটরি বডিজ যারা রয়েছে, দ্য গভর্নমেন্ট আন্ডারটেকিং, তারপরে পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ এটসেট্রা, অ্যান্ড ডিয়ারনেস অ্যালাউন্স সবাইকে কিন্তু দেওয়া হবে। বিশেষ করে এখানে ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড ডিয়ারনেস রিলিফ টু দ্য পেনশনার্স অ্যান্ড ফ্যামিলি পেনশনার্স, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই প্রশ্ন কিন্তু অনেক দিন থেকে উঠছিল যে এই বর্ধিতটা কারা কারা পাবে। তাহলে এই মেমোরেন্ডামে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই যে বর্ধিত 20%, তাহলে টোটাল হবে কত? টোটাল হবে 38%। এই 38% যে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিআর সবাই কিন্তু পাবেন, পেনশনার, ফ্যামিলি পেনশনার প্রত্যেকেই পাবেন। সুতরাং এই যে বিষয়টা সেটা কিন্তু ক্লিয়ার হলো যে কবে থেকে হবে এবং কারা কারা পাবেন। এই যে পরিষ্কার এখানে লেখা রয়েছে 38% অফ বেসিক পে উইথ দ্য এফেক্ট ফ্রম 1/10/2026, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে। তো এই হলো বিষয় এই বিজ্ঞপ্তির। সুতরাং এই বিজ্ঞপ্তিটা নিয়ে এমন কিছু উচ্ছ্বাসিত হওয়ার কিন্তু জায়গা নেই, কারণ এটা আগে থেকে বলা ছিল যে এই হারে ডিএ বৃদ্ধি করা হবে এবং এই সময় সেটা দেওয়া হবে। এগুলো সবই আগের জানা। যেটা আমাদের এখানে নতুন লাগলো সেটা হচ্ছে প্রত্যেকেই পাবেন, এই হলো বিষয়। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে এখানে কিন্তু বকেয়া ডিএর বিষয় নেই। সুতরাং এটা অনেকে গুলিয়ে ফেলবেন না যে বকেয়া ডিএর কোনো বিজ্ঞপ্তি কিন্তু এটা নয়। এটা হচ্ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএর পার্থক্য, সেই পার্থক্য কমানোর জন্য যে 20% ঘোষণা করেছে নতুন সরকার, তো সেইটার বিজ্ঞপ্তি। সুতরাং এখানে যে বকেয়া আপনারা পাননি, গ্র্যান্ট ইন এইডরা বকেয়া পায়নি, কেএমসি এলাকার পেনশনাররা তারা এখনও পেনশন পাননি, আরও অনেক এলাকার পেনশনাররা তারা পেনশন পাননি, যে ক্ষোভ বিক্ষোভগুলো ছিল সেই বিষয়ে কিন্তু কোনো কিছুই এখানে বলা নেই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।